আল্লাহুম্মা আউযু বিকা বিসমিকা মিনান নার। আজকের বিষয়ের পূর্বে দর্শকদের উদ্দেশ্যে একটা গল্প বলবো, অথবা আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেখানে যাব। তো গল্পটা হইল কি, ছেলে একটু বোকা বোকা ভাবের, তো মা ছেলেকে বিবাহ করাইছে। এখন মায়ে বলতেছে, বাবা তুই তো শ্বশুর বাড়ি যাবি, কিন্তু তুই তো মূর্খ, লেখাপড়াও জানো না, বোকা বোকা ভাব, তাহলে তোরে যা শিখেই দিই তা তুই একটু কোষ, এইভাবে একটু চলতে চেষ্টা করিস। তো মা শিখাই দিল যে বাবা ভাতের কবা অন্ন, আর দুধের কবা দুগ্ধ, চিনির কবা চেনু, আর ঘিয়ের কবা ঘেউ। তো এই সমস্ত কথা যদি তুমি কইতে পারো, তখন তারা বুঝবে তোমার শাশুড়ি যে না, আমার জামাইটা একটু শিক্ষিত। যে কথা সেই কাজ। জামাই শ্বশুরবাড়ি গেছে, শ্বশুরবাড়ি যাইয়া এখন শাশুড়ি খানা পিনা দিয়েছে সামনে, তো ভাত দিতেছে। জামাই কয়, আম্মা যান অন্য জানি আর দেন না, আম্মা যান অন্য জানি আর দেন না। শাশুড়ি কথাটা শুনে আসছে যে এমন ধরনের কথা তোর কখনো শোনে নাই। শাশুড়ি হাসতে হাসতে খণ্ড খণ্ড হয়ে যেতে যায়, হ্যাঁ রে কী কয় জামাই, এই যে কী কথা, হ্যাঁ। তো মানে জামাই কয়, আম্মা যান অন্নতি স্বর্ণ, এখনো দুগ্ধ রয়েছে, ঘেউ রয়েছে, চেনু রয়েছে, আরও কত কি। এ কথাটা বলার মানে হয়েছে যে আমরা ইতিপূর্বে যে কথাগুলো আলোচনা করছি, তাহলে ঝাঁটিকে আলোচনা, অর্থাৎ কোনো পর্ব ছিল না। পর্ব ব্যতীত এই ইতিপূর্বে যে কথাগুলো বলছি তা সেই বিভিন্ন পথ আসলে কিন্তু মেন জিনিস যা রয়ে গেছে সামনে, তা আমরা পর্বত থেকে 1 নম্বর পর্বত থেকে শুরু করবো ইনশাল্লাহ। এবং এই পর্ব শুরু করার আগে আমাদের বিষয় হলো এই কোরআনুল কারিমের কল্যাণীয় বাণী শ্রবণ করব, তদনুযায়ী নিজেকে নিজে পরিচিত করব, অন্যকে তার পরামর্শ দিব। সেই হিসাবে আমরা এখন একটা চিন্তা নিয়ে একটা গবেষণায় আসছি যে আমাদের কোন কাজটা প্রথম থেকে শুরু করলে ভালো হবে। তাই আমরা শুরু করছি আজকের বিষয়, ইলিয়াস শয়তানের কার্যসূচি, এই প্রথম পর্ব, এই আজকের পর্ব 1। এই কার্যসূচি হল ইলিয়াস শয়তানের। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করিয়া দাবি করেন, আমি সমস্ত সৃষ্টির মালিক। সকল সৃষ্টি থেকে বাছাই করে মানবজাতি উত্তম সৃষ্টিরূপে চিহ্নিত করেন এবং আশরাফুল মাকলুকাত বলে আখ্যায়িত করেন। সে কারণে জিনজাত মারাত্মকভাবে হিংসার প্রজ্বলিত হয়ে ওঠে, নিজেকে উত্তম সৃষ্টি বলে দাবিও করে। অতঃপর মানবজাতির কীভাবে ধ্বংস করা যায় তা নিয়ে শুরু করে চিন্তা গবেষণা। মানবজাতির বিরোধকল্পে বিভিন্ন প্রযুক্তি পেশ করে সম্মানিত মহান রব্বুল আলামিনের সম্মুখে। ইহাতে মহান মালিক হন অসন্তুষ্ট। এই অসন্তুষ্টির কারণে জিনজাতকে ইলিয়াস শয়তান বলে লানত প্রদান করেন সম্মানিত মহান রব্বুল আলামিন। মানবজাতির কারণে হলো ইলিয়াস শয়তান। এখন দেখা যায় মানব জাতির কারণেই তাকে ইলিয়াস শয়তান বলে আল্লাহ আখ্যায়িত করেন। সম্মানিত মহান আল্লাহ মানব জাতির সর্বকল্যাণ ও নিরাপত্তার সপক্ষে কী কী কার্যটি করিবেন তা বর্ণনাকারী ইলিয়াস শয়তানকে অবহিত করেন। আল্লাহ বলেন, আমি এই কাজ করব, যে কাজগুলো হবে মানব জাতির কল্যাণ, তা
এই ইলা শয়তানকে শুনাইতেছে। ইলা শয়তান মানব জাতির সর্বকল্যাণ ও সর্বনিরাপত্তার বিপক্ষে কী কী কার্যাদি করিবে তা সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনকে অবহিত করে। শুরু হয় দুয়ের কার্য প্রক্রিয়ার প্রতিযোগিতা। এখন ও কী করে প্রতিযোগিতা শুরু করলো। দেখা যায় সম্মানিত মহান মালিকের বিষয় মানব জাতি, আর ইলা শয়তানের বিষয় মানব জাতি। তাই আমাদের চিরশত্রু ইলা শয়তানের বিষয়সমূহ চিহ্নিত করতে পারলে তার শত্রুতা থেকে মুক্ত থাকতে হব সক্ষম। অথবা সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের বর্ণনায়িত সাংবাদিত আল কোরআন মেনে নিতে হব আমরা সক্ষম। আসবে আমাদের ইহকাল ও পরকালের শান্তি। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের স্বসিদ্ধান্ত নিয়েও বিষয়সমূহ সমর্থন না করে জিন হয় লানতপ্রাপ্ত। ওই লানতপ্রাপ্ত কার্য বিবরণীর সূচি এখন শুরু করছি। এই সূচিগুলা ইনশাআল্লাহ আমরা যেভাবে ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে কথাগুলো তার সূচি করছি, এর বিস্তারিত ইনশাআল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমরা মানুষের সম্মুখে প্রচার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো এক নাম মহান আল্লাহ স্বাধীন সিদ্ধান্ত মানব সৃষ্টির সংবাদ শুনে জিন তিক্ততার তাবদাহে প্রজ্বলিত হয়। এক নম্বরে কি তিক্ত। এই আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতির বিষয়ে তার সাথে পেশ করলো শয়তানের সম্মুখে, তখন তার ভিতরে তিক্ততা আসে। এক নম্বরে কি তিক্ততা। দুই নম্বরে বিরক্ত। সম্মানিত মহান আল্লাহর স্বসিদ্ধান্তে মানব জাতি আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করিলে জিন বিরক্ত তার তাবদাহে হয় প্রজ্বলিত। পাইলাম তিক্ততা এবং বিরক্ততা। এরপরে আসে তিন কলহ। সম্মানিত মহান আল্লাহ যখন মানব জাতি খলিফা পদ প্রদান করেন তখন জিন আত্মকলহে লিপ্ত হয়। এখানে আসলে কলহ। ইবলিস কী করলো? তিন নম্বরে কলহ, প্রথম কলহ, তার ভিতরে আসলো তিক্ততা, তারপর বিরক্ত, তারপর কলহ। চাই সংঘর্ষ। সম্মানিত মহান আল্লাহ যখন মানব জাতি প্রকাশের সুসংবাদ শুনাইলে তখন জিন মালিকের স্বসিদ্ধান্তের বিরুদ্ধে অগ্রিম ধারণায়িত বাক্য বিনিয়োগের সংঘর্ষে লিপ্ত হয়। মানুষকে কেন সৃষ্টি করা হইবে, তার সাথে তো আমরা কম করি না, আমরা ইবাদত করি, এই করি সেই করি ইত্যাদি, এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরছে। এটা কি সংঘর্ষ, তার মালিকের সাথে সংঘর্ষ করতেছে। পাঁচ নম্বরে খণ্ড। সম্মানিত মহান আল্লাহ জিনের সংঘর্ষিত আলোচনার সমাধানের জন্য তথা ক্ষমার উদ্দেশ্যে সিজদার হুকুম জারি করেন। জিন সিজদার হুকুমতে অধীন না হয়ে স্বাধীন নীতি গ্রহণ করে দল খণ্ডন করে, খণ্ড নীতি অবলম্বন করে। এখন কী করলে সে খণ্ডন হয়ে গেল, এই একতাবদ্ধ তার থাকলো না, সে খণ্ড হয়ে গেল। ছয় দ্বিখণ্ড। সম্মানিত আল্লাহ জিনকে প্রশ্ন করলেন সিজদার হুকুমত গ্রহণ না করে বর্জন করলে কেন? উত্তরে জিন বলে তার সৃষ্টি উত্তম বস্তু, তাই নিম্ন বস্তুর তার সৃষ্টি অর্থাৎ জিনের সৃষ্টি সে উত্তম বস্তু দ্বারা সৃষ্টি হয়েছে, অতএব নিম্ন স্তরের বস্তুর সৃষ্টি মানবের কাছে আত্মসমর্পণ করিতে আমি রাজি নহে। এই বলে সে দ্বিখণ্ডিত নীতি অনুসরণ করে। এখন ওই গেলে দ্বিখণ্ডিত, দ্বিখণ্ড হয়ে গেল। সাত চূর্ণ। সম্মানিত মহান আল্লাহ ও জিনের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে
পূর্ব ঘনিষ্ঠতার ফাটল সৃষ্টি হয়, যাকে চূর্ণ বলে। এখন এই আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন একটু অসন্তুষ্ট হয়েছে না, এই অসন্তুষ্টির একটা ফাটল ধরছে, এইখানে চূর্ণ বলে। এটাকে কি বলা হয়? চূর্ণ বলা হয়। 8 বিচূর্ণ। সম্মানিত মহান ইলা আল্লাহ জিনের আত্ম অহংকারী কার্যনীতির প্রতি অসন্তুষ্ট হয়ে মালিকের রহমাতের যে প্রভাব ছিল তা পরিপূর্ণরূপে তুলে নেন, যাকে বিচূর্ণ বলে। এখন কি হলো? চূর্ণ, বিচূর্ণ। 9 ছিন্ন। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতের অনুদান থেকে জিন ছিন্ন হয়ে পড়ে, অসন্তুষ্টির প্রভাবে প্রভাবিত হয়, যাকে ছিন্নতা বলে। এখানে কি হইল? সে এখান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে হচ্ছে সে ছিন্ন হয়ে গেল। 10 ভিন্ন। সম্মানিত মহান ইলা আল্লাহর নির্দেশিত বিষয়ের বিপরীত বিভিন্ন মতের অনুগামী জিন যে সকল নীতির অনুগামী হয় তাকে ভিন্নতা বলে। বিভিন্ন দলখণ্ডন আরম্ভ করে দেয়, এগুলো ভিন্নতা, তার ভিতরে ভিন্ন একটা মতবাদ আসে। 11 ক্ষিপ্ত। জিন মানবজাতির উপরে ক্ষিপ্ত হয়ে সম্মানিত মহান ইলা আল্লাহকে বলে, আমি যাদের জন্য তোমার রহমতের অনুদান থেকে হয়েছি বঞ্চিত, তাদেরকে আমার কার্যনীতির অনুগামী করে লইবই। ও প্রতিজ্ঞা করে বসলো এবং বলল যে আমি ওদেরকে কি ক্ষিপ্ত হইয়া, কথাটা কি বলছে? ক্ষিপ্ত হইয়া তার ভিতরে এমন গোস্বা রাগ আসছে যে আমি যাদের কারণে এখন এই লানতগামী হইলাম, চূর্ণ বিচূর্ণ হইলাম, তাদেরকে আমি আমার আওতাভুক্ত করিয়া লইব। হিংস্র। জিন মানবজাতির উপর ক্ষিপ্ত হয়ে হিংসাত্মক কার্যনীতি শুরু করে দেয়। 13 উত্তপ্ত। হিংস্র জিন উত্তপ্ত হয়ে সম্মানিত ইলা আল্লাহর পদমর্যাদার কসম খেয়ে বলে, সে মানবজাতির অকল্যাণ ও নিরাপত্তাহীন করার জন্য যাহা কিছু করার দরকার তা সে করবে। এ আল্লাহ রাব্বুল আলামিনকে সে একথা জানাইয়ে দিল। কখন? উত্তপ্ত হইয়া। এই বিষয়গুলো কি আমরা বুঝতে চেষ্টা করি যে কি কারণে কি হইল, তার একটু ছোট্ট ছোট্ট বাক্য দ্বারা আমরা নিজে বুঝাইতে চেষ্টা করতেছি এবং দর্শকদেরকেও বোঝানোর জন্য চেষ্টা করছি। 14 অভিশপ্ত। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনকে জিন মানব জাতির যে সকল ক্ষতিকর কার্য করিবে বলে মালিককে অবহিত করে, তা শোনার পরে মহান মালিক অসন্তুষ্ট হয়েছিল। ইহাই জিনের জন্য ছিল অভিশাপ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ও এইভাবে তর্ক বিতর্ক করতেছিল, একটার পর একটা সে যখন এইভাবে করতেছিল, আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে কি হন? অসন্তুষ্ট হন। আর এই অসন্তুষ্টই ছিল তার অভিশাপ। এই অসন্তুষ্ট হওয়াটাই অভিশাপ। মনে করতে হবে, আমরা মানব জাতি যদি আমাদের প্রতি সম্মানিত মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, তাহলে সেটাই হবে অভিশাপ। 15 লানত। সম্মানিত মহান ইলা আল্লাহর অসন্তুষ্টি জিনের জন্য লানত। এই অসন্তুষ্টির বিষয়টাই হইল লানত। 16 নিক্ষিপ্ত। জিন যে নিরাপদ স্থানে ছিল ওই স্থান থেকে দুনিয়াতে নিক্ষিপ্ত করা হবে বলে তাকে সংবাদ প্রদান করে আল্লাহ রব্বুল আলামিন। মালিক বলেন, তোমাকে এখানে আর থাকার কোনো স্থান নাই, তোমাকে নিক্ষিপ্ত করা হবে দুনিয়াতে। তাকে আবাস ইঙ্গিত আগেই দিলেন। 17 নিচিহ্ন। যে নিরাপদীয় স্থানে বিরাজ করত, সেখান থেকে নিক্ষিপ্ত হবার পরে ওই স্থানে তার কোনো চিহ্ন থাকিবে না এবং তাকে কোনো সময়ই
চিহ্নিত করাও হবে না। এই সূচির মাধ্যমে আল কোরআনের সহায়তায় ইল্লাহ শয়তানের কার্য বিবরণী বুঝে নিতে পারলেই শয়তানের কুমন্ত্রণা থেকে থাকিব মুক্ত, আর তখনই আমরা পাব আশ্রয় সম্মানিত মহান মালিকের সন্নিকটে। থাকিবে না আমাদের কোনো বাধা, আসিবে শান্তি ইহকাল ও পরকালের। তাই আমরা এই সূচি নিয়ে ইনশাআল্লাহ একের পর এক এই তিক্ততা থেকে আরম্ভ করে আমাদের ভিতরে এই সমস্ত যে 17টি বিষয় এখানে উল্লেখ করেছি, এই 17টি বিষয় আমাদের ভিতরে যদি থাকে তাহলে কী হব? আমরা হব শয়তানের অনুসারী। অতএব শয়তানের অনুসারী না হই, তার জন্য এই 17টি বিষয় এক এক করে আল কোরআনুল কারিমের আয়াতের বর্ণনা দিয়ে তা পেশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এ কথাগুলো মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আমরা শান্তি পাব দুনিয়া ও আখিরাতে। তাই ভাই সকল, আমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনি, এবং এই পর্বটাই হলো প্রথম পর্ব। এখান থেকে শুরু হলো আমাদের পর্ব। এক এক করে সামনে এগিয়ে যাব এই পর্ব নিয়ে। আমাদের পর্ব থাকবে এই শয়তানের বিষয় অথবা সমস্ত সৃষ্টির মালিকের বিষয়, এবং তেনার বর্ণনায়িত কালামবাণীর বিষয়, এবং সমস্ত সৃষ্টির বিষয়। এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। এক এক করে আমাদের আলোচনায় সকলে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইল্লা মাশাআল্লাহ ইন্না রাব্বুকা হাকীমুন আলীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।